এখন এত রকম ভালো রঙের বাগানবিলাস বা বোগনভেলিয়া বেরিয়েছে, রং দেখলে পরে মানে চোখ ফেরানো দেয়। এবং সেই রকম গাছ যদি আপনার বাগানে 2-4টে থাকে, বাগানের চেহারা একদম পাল্টে যাবে। আপনারা যারা গাছ করেন তারা অনেকেই আমার কমেন্টে লেখেন যে বোগনভেলিয়া গাছ লাগানোর পরই গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে, কিছুদিন গাছটা খাড়া হয়ে দাঁড়িয়ে থাকছে, শেষমেশ গাছটা মারা যাচ্ছে। এবং এই যে নতুন নতুন ভ্যারাইটির গাছগুলো, এগুলোর দাম কিন্তু কম নয়। রিপোর্ট করার পর যদি মারা যায় তাহলে তো গাছ করাটা খুব কষ্টের হয়ে যায়। সেটা যাতে না হয়, এইরকম চারা গাছকে আপনারা প্রথম পটিং কিভাবে করবেন, কিরকম সার দেবেন, কিরকম টব ব্যবহার করবেন, সব দেখিয়ে দেবো আজকের এই ছোট্ট ভিডিওতে। নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। আমার এই বাগানে বোগনভেলিয়া গাছ আমার বেশ কিছু ভ্যারাইটির রয়েছে। সম্প্রতি আরও কিছু ভ্যারাইটির গাছ আমি সংগ্রহ করেছি। এখানে যে সমস্ত গাছগুলো রয়েছে বেশ কিছুদিন আগেই আমি এগুলোকে রিপোর্ট করেছি। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যারাইটির, এবং এখানে যে গাছগুলো নিয়ে আমি বসে আছি চারা গাছগুলো, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যারাইটি। এবং গাছগুলো দেখেই বুঝতে পারছেন খুবই ছোট, এগুলোকে প্রথম পটিং করা হবে। আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে কোন কোন ভ্যারাইটির চারা গাছ আমি সংগ্রহ করলাম। এটা হচ্ছে চিত্রা গোল্ড, এটা হচ্ছে সানসেট অরেঞ্জ, এবং এই গাছটা বিশেষত্ব হচ্ছে ভেরিগেটেড লিফ। যখন গাছে ফুল থাকবে না সেই সময় গাছটা দেখতে সুন্দর লাগবে। এটা হচ্ছে থিমা রেড, এটা হচ্ছে রেড ওয়াজিদ, এটা হচ্ছে ফ্লাই বাইটস, আর এটা হচ্ছে অর্জুনা। এই যে 6টা গাছ, এই গাছগুলির মধ্যে বেশ কিছু গাছ রয়েছে মাল্টি কালারফুল। একটা ফুলের মধ্যে অনেক রকম রং হবে। আমি যে সমস্ত নামগুলো বললাম আপনারা সেই আইডিগুলো দিয়ে গুগলে সার্চ করবেন, দেখবেন সত্যি অসাধারণ ফুলের রং। এই গাছগুলো অনলাইনে কিনেছি, এগুলো গ্রাফটিং নয়, এটা হচ্ছে রুটেড চারা, অর্থাৎ এই গাছ থেকে ডাল কাটার পরে সেই ডাল মাটিতে বসিয়ে চারা তৈরি করা। তো আসুন মিডিয়াটা কি হবে, কিভাবে লাগাবেন চট করে দেখিয়ে দিই। এই যে চারা গাছটি, এটা রয়েছে একটা 3 ইঞ্চি ছোট্ট প্লাস্টিকের ব্যাগে। এইটুকু তার গোড়ায় মাটি রয়েছে। তার জন্য আমি যে এই 4 ইঞ্চি মাটির টবটা নিয়েছি, এটা পারফেক্ট হবে। আপনারা খুব জোর 5 ইঞ্চি পর্যন্ত মাটির টব ব্যবহার করতে পারেন। এইরকম চারা গাছ লাগানোর পরে মারা যাওয়ার কারণ হিসেবে যেটাকে প্রথমেই বলা যায় সেটা হচ্ছে একটা বড় সড়ো পট নির্বাচন করা। এইটুকু একটা চারা গাছকে একটা বড় সড়ো পটে লাগিয়ে দিই, অনেকটা মাটি থাকে। অনেকে আবার প্লাস্টিকের টব ব্যবহার করি। তার ফলে হয় কি, যে মাটির মধ্যে জল এতটাই জমে যায় যে এইটুকু গাছ সেই জলটা সামাল দিতে পারে না, ফলে শিকড় পচে যায়, গোড়া পচে গাছ মারা যায়। তবে প্লাস্টিকের পট যে ব্যবহার করবো না তা কিন্তু নয়, কিন্তু গাছ যখন বড় হবে, তার যখন প্রচুর শিকড় হয়ে যাবে, সেই সমস্ত গাছের জন্য আমরা বড় প্লাস্টিকের পট ব্যবহার করব। তখন সেই পরিমাণ মাটিকে সহ্য করার ক্ষমতা এই গাছের হয়ে যাবে। টব নির্বাচন হয়ে গেল, এবার মিডিয়ার কথা বলি। মিডিয়া তৈরি করার জন্য আমি এখানে 3টি উপকরণ নিয়েছি। একদিকে নিয়েছি মাটি, এটা হচ্ছে লিপ কম্পোস্ট, এবং এটা হচ্ছে বালি এবং নুড়ি পাথর মেশানো। 3টে সমান পরিমাণে নিয়েছি। 3টেকে নিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি লিপ কম্পোস্ট না পান, ভার্মি কম্পোস্ট বা গোবর সার আপনারা ব্যবহার করতে পারেন। তার সঙ্গে অল্প পরিমাণে মিশিয়ে নিতে পারেন কোকোপিট। মোটামুটিভাবে মিডিয়াটাকে আপনাকে খুব ঝুরঝুরে করতে হবে, কোনোভাবেই যাতে এতে জল না জমে। এই মিশ্রণের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি আরেকটি জিনিস, সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। এটা নিয়েছি 5 গ্রাম। সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে ফসফরাস রয়েছে। ফসফরাসের কাজই হচ্ছে গাছের শিকড়ের গ্রোথ ভালো করা, আর গাছের শিকড়ের গ্রোথ ভালো হলে পরে গাছের গ্রোথ ভালো হবে। যে পরিমাণ মিডিয়ামে তৈরি করেছি তা দিয়ে এইরকম সাইজের 3-4টে টবে গাছ বসাতে পারবো। এই সমস্ত চারা গাছগুলো আমি অনলাইনে কিনেছি। 4-5 দিন আগে গাছগুলো আমার বাড়িতে এসেছে। 4-5 দিন এভাবেই রাখা ছিল। এতে শুধুমাত্র মাটিগুলো শুকনো হলে আমি জল দিয়েছি, এছাড়া আর কিচ্ছু এর পরিচর্যা করা হয়নি। এবার এগুলোকে আমি
প্রথম পটিং করব। তার জন্য পলিথিন থেকে বের করে নিয়েছি চারাটা। বাইরে থেকে আমরা যে সমস্ত চারা গাছ কিনি সেই সমস্ত চারা গাছের গোড়ায় বেশিরভাগ ক্ষেত্রেই থাকে এঁটেল মাটি, এবং সেই জন্য এঁটেল মাটিটাকে ধুয়ে আমি চারা গাছ লাগানোর কথা বলি, বিশেষ করে ফুল গাছ। এটাই দেখছি যে অল্প পরিমাণে মাটি রয়েছে, এবং যে মাটিটা রয়েছে সেটা একেবারেই শক্ত মাটি নয়, ঝুরঝুরে মাটি। ফলে এই গোড়া থেকে মাটি আমি ছাড়াচ্ছি না, এটা সরাসরি পটিং করে দিচ্ছি। খোলামকুচি দেওয়ার পর অল্প বালি দিলাম, তার কারণ কোনোভাবেই যেন ড্রেনেজ সিস্টেমে কোনো রকম সমস্যা না আসে। ছোট চারা গাছ বসানোর সময় আপনারা সবসময় যে জিনিসটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন সেটা হচ্ছে প্লাস্টিকের টব বা গ্রো ব্যাগ। এরকম মাটির টব ব্যবহার করবেন। গাছ যখন বড় হয়ে যাবে তখন তাকে যা খুশি জায়গায়, যেরকম খুশি জায়গায় বসাতে পারেন। মাটি দেওয়ার পর গোড়াটা ভালো করে চেপে চেপে দেবেন, যেহেতু এখন বৃষ্টির সময়, কোনোভাবেই যেন জল না আটকায়। এই গাছটা লাগানো হয়ে গেছে। এবারে এটাকে কয়েকদিন সেমি শেড জায়গায় এটাকে রাখবেন, সরাসরি যাতে সূর্যের আলো না লাগে সেই রকম জায়গায় রাখবেন। 4-5 দিন পর এটাকে খোলামেলা জায়গাতে রাখলেই হবে। চারা লাগানোর পর এখন আমি জল দেব, তারপরে তখনই জল দেব যখন মাটিটা পুরোপুরি শুকনো হবে, তার আগে কিন্তু নয়। বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট ভিডিও। যেভাবে দেখালাম এইভাবে আপনারা ছোট্ট গাছকে রিপোর্ট করুন, বিশেষ করে ফুলের গাছ, দেখবেন আপনার বাগান একদম ফুলে ফুলে ভরে যাবে। ভিডিওটি সবাই লাইক এবং শেয়ার করবেন, ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ। নমস্কার।